বাংলাদেশে এমবির যে দাম, নিশ্চয়ই আপনি ওয়াইফাই সংযোগ নিতে চাচ্ছেন। চলুন আমাদের এই ভিডিওতে দেখাই কিভাবে আমরা ওয়াইফাই সংযোগ দিই। এই বিল্ডিং এর ছাদে আমাদের কেবল ছিল এবং পিজি ছিল। তো এখন থেকে আমাদের সংযোগটা দেওয়ার সুবিধা হবে, তাই পিজি থেকে কেবলটা আমরা বিল্ডিং এর পাশ দিয়ে নিচে ফেলে দিছি। কারণ হচ্ছে বিল্ডিং এর নিচতলায়, বিল্ডিংটা যেহেতু চারতলায়, বিল্ডিং এর নিচতলায় একটা সংযোগ দিতে হবে। তো দেখুন, আমরা উপরে পিজিতে অবশ্য কাজ শেষ করে ফেলেছি। উপর থেকে কেবলটা নিচে ফেলেছি। এবার নিচে যে কেবলটা বাসার ভিতরে ঢোকাতে হবে। দেন আমার এক টেকনিশিয়ান ভাই অলরেডি এখানে লেজার হাই মাইনাস 29 লেজার হয়ে গেছে। আমরা 1:2 একটা স্প্লিটার মেরেছি। তো এই পাওয়ার লেজার কমানোর জন্য আমার এক ছোট ভাই নিচে কাজ করতে গেছে। তো নিচে আরেকটা কেজি আছে, সেখানে আমাদের লেজার কম আছে একটা ফাইবার কোরে। সেই কোড থেকে আমাদের এই যে লাইনটা দিব, এই লাইনে আর কি লেজার ছেড়ে দিল। তো ওই যে দেখতেই পাচ্ছেন ছোট ভাই নিচে কাজ করছে, থেকে লেজার ছেড়ে দিলে আমরা লাইনটা দিতে পারবো আর কি। কারণ ওয়াইফাই সংযোগের ডিশ লাইনের মতো না যে ঘোড়ায় পেঁচায় তার জয়েন দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। তো দেখতে পাচ্ছেন বাইরের কাজ শেষ করে আমরা ভিতরে কেবলিং করে ফেলেছি। কিচেন রুমের উপরে ফ্যানের একটু ফাঁকা দিয়ে কেবলটা ভিতরে ঢুকিয়ে ওয়ারিং করে ফেলেছি। ওয়াল ক্লিপ দিয়ে সুন্দর করে কেবলটা আটকে নিচ্ছে দেওয়ালের মধ্যে। তো বন্ধুরা, ওয়ারিং কাজ আমাদের প্রায় শেষের দিকে। টিজি বক্সটাও আমাদের সেট আপ করা হয়ে গেছে। এখন ফেসবুকটা খুব আস্তে ধীরে লোড করে ফেলতেছি। ফেসবুকটা সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ফেসবুকে একটু টান লেগে থাকলে লেজার হাই হয়ে যাবে, তখন ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। যার জন্য ফেসবুকটা খুব সুন্দরভাবে আমরা পেঁচিয়ে রাখবো। ফেসবুকটা পেঁচানো হয়ে গেলে ওতে দিয়ে দিলেই আমাদের লিঙ্ক আপ হয়ে যাবে। তখন শুধু রাউটার কনফিগারেশন করলে নেট চলে আসবে। বন্ধুরা, আপনাদের বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে অথবা নিতে চান, এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং রিমোটলি সাপোর্ট করার চেষ্টা করব। কোনো প্রবলেম হলে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ওয়াইফাই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আমাদের ওয়্যারিং এবং রাউটার দেওয়ালে ফিটিং করা শেষ। এখন শুধু আমরা রাউটার কনফিগারেশন করলে নেট চালু হয়ে যাবে। তো রাউটারগুলো দেওয়ালে ফিটিং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।